পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যেটা সত্যিকারের আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কয়েকটি নিয়ম দিলেন: যজন, যাজন, ইষ্টবৃত্তি, সস্তয়নী, সদাচার। ঠাকুর আমাদের এই যে 5টা নিয়ম দিলেন, এগুলোর মধ্যে একটাও যেন কোনো রকমভাবে গণ্ডগোল না হয়। এগুলো যদি একটু গণ্ডগোল হয় তাহলে আমরা আর বাঁচবার পথ খুঁজে পাব না। কয়েক বছর আগে এই যে করোনা আসলো, এই করোনা ভাইরাস যেন আমাদের জীবনটাকে প্রায় উল্টে পাল্টে দিয়েছিল। সব কিছু যেন এক জায়গায় স্থির হয়ে গিয়েছিল। কত মানুষ তার আত্মীয় স্বজনকে হারালো, কত দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। কিন্তু সব দিক দিয়ে একটা নিয়ম দেখে এসেছি, সেটা হলো সদাচার। বাইরে থেকে এসে প্রথমে সাবান দিয়ে হাত ধোয়া, কারোর জিনিস ব্যবহার না করা, এক পাতে কারোর সাথে না খাওয়া, এগুলোই কিন্তু আমরা ওই করোনাকালে মেনে এসেছি। এগুলোকেই এক কথায় বলে সদাচার। পরম দয়াল সদাচার নিয়ে বললেন, সদাচারের রত নয় পদে পদে তার ভয়। এই সদাচার নিয়ে আমাদের ভয়। এই সদাচার আমাদের প্রত্যেককেই পালন করতে হবে। আপনি সস্তয়নী নিয়েছেন, আমি সস্তয়নী নিয়েছি, কিন্তু এই সস্তয়নীকে কে কতটা মেনে চলছেন এবং কার কোনখানে খাওয়া চলবে না আর কি করা চলবে, এই নিয়ে আজকের আলোচনা প্রসঙ্গে 19তম খণ্ড থেকে এই ঠাকুরের কথাগুলো শুরু করছি। মুড়ি খাবো না খাবো না, ঘরে ভেজে খাবো না বাইরে থেকে এনে খাবো, এই ধরনেরই প্রসঙ্গ। যদিবৃন্দের পালনীয় নীতিবিধি সম্বন্ধে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কতগুলি নির্দেশ দিলেন। কাপড় চোপড় নিজেরাই কাচবে, একান্ত অসুবিধা হলে ধোপাবাড়ি দিতে পারো, কিন্তু তাও না দিয়ে পারলে ভালো। নিজের বাসন নিজে মাজবে, মাঝে মাঝে সকলেরটা মেজে দেবে। এই হলো অভ্যাস করা, আয়ত্ত করা। এই ব্যাপারে বর্ণ নেই। তোষক ব্যবহারের কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার একটা কম্বল ছিল, কোনো সময় শুধু কম্বলেই শুতাম, কোনো সময় একটা চাদর পেতে নিতাম। মুসুর এবং মাসকলাই খাওয়া সম্পর্কে কথা উঠল। ঠাকুর স্বয়ং বললেন, মুসুর মাসকলাই খেলে যে জাত যাবে তা কিন্তু নয়, তবে যথাসম্ভব বাদ দেওয়াই ভালো। অনুত্তেজক স্নিগ্ধকর সহজপাচ্য জিনিস খাবে। মুখ শুদ্ধি সম্পর্কে ঠাকুর বললেন, লবঙ্গ, বড় এলাচ খাওয়া যেতে পারে, ছোট এলাচ কামড় দিবি, ধনে, মৌরি, হরিতকি, আমলকি খাওয়া যায়। সুপারি স্বল্প পরিমাণে 1-8 সময় খাওয়া যায়। ঘুম সম্পর্কে বললেন, আমি দীর্ঘ 3-4 ঘন্টা, 4.5 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছি। চেষ্টা করে দিনে ঘুমের অভ্যাসটা ত্যাগ করা ভালো। দিনের বেলায় একটু কাজ গুছিয়ে নেওয়া ভালো। কোথাও গিয়ে তাদের তৈরি শরবত খাওয়া সম্বন্ধে বললেন, যাতে ইনফেকশন না হয় এই জন্য যেখানে সেখানে খেতে বারণ করি। কোথাও গেলে আমাদের আপ্যায়ন করে শরবত দেওয়া হয়,
শরবতটা খাওয়া কিন্তু ঠিক নয়। চিড়ে খাওয়া সম্পর্কে বললেন। চিড়ে গরম জল দিয়ে ধুয়ে খেতে বললেন। চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। অনেকে তো আবার চিড়ে শুধুই খেয়ে নেয়। চিড়ের উপর থেকে দেখতে পরিষ্কার লাগে, কিন্তু তা নয়। ইনফেকশন ও সাম্যহারা উত্তেজনা যাতে না হয় সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আহার্য নিয়ন্ত্রণ করবে। বিষাক্ত ব্যবহার সহ্য করতে পারো কেমন পরীক্ষা করা লাগে। একজন হয়তো ইচ্ছে করে আরেকজনকে বিষাক্ত কথা বলল, সেই অবস্থায় সে কেমন হজম করতে পারে তা দেখে অনেকখানি বোঝা যায়। নিজেকে কখনো ছাড়বেন না, একটা দোষের ছিদ্রও রেহাই দেবেন না। সবসময় নাম করা অভ্যাস করবে। নামের পিছনে ধ্যান চাই, আর ধ্যানের পিছনে অনুরাগ চাই। অনুরাগের সঙ্গে চাই চারিত্রিক নিয়ন্ত্রণ। চা, পান, তামাক, দোক্তা কোনো জিনিসই খেতে যাবেন না। কারোর বিছানায় বসবেন না, কারোর বিছানাকেও ছোবেন না, অবশ্য রোগীর শুশ্রূষা ছাড়া। নাম ধ্যানের জন্য প্রত্যেকের আসন আলাদা করা ভালো। যারা রান্নাঘরে কাজের সঙ্গে সংশ্লিষ্ট তারা ছাড়া রান্নাঘরে কেউ কখনো ঢুকবে না, তাহলে ওর পবিত্রতা আর কিছুই থাকবে না। মেয়েদের থেকে যথাসম্ভব আলগা থাকা লাগে, আর তাদের সঙ্গে সংশ্রমের প্রয়োজন বাড়াতে নেই। খেতে বসতে হয় ফাঁক ফাঁক হয়ে। খুব ঘন ঘন বসলে আমার মনে হয় লাল নিঃসরণও ভালো হয় না, কারণ মনোযোগ বিপদগামী হয়, হজমও ভালো হয় না ওতে। একলা বসলে সব থেকে ভালো হয়। দোকানের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। সহনশীলতা বাড়াতে হয় অভ্যাস করে। আমি যেমন নিজেকে খাতির করি না। নিজেদের কাজ যথাসম্ভব নিজেরা করো। সামর্থ্য থাকতে অন্যের সাহায্য নেবে না। পারি তো অন্যের করব, এই বুদ্ধি রাখা লাগে। নিজের কাজ নিজে করতে অভ্যাস করতে হয়। যেমন হাঁড়িটা মাজলে নিজের হাতে। জ্যোতিষচর্চা অষ্টশীল রোজই খুলে দেখা লাগে কোনটি কতদূর আয়ত্ত হলো, টেস্ট করে নিতে হয়। রুটি প্রভৃতি খেতে হলে ময়দা নিজে মেখে খেতে হবে। ঘরের তৈরি মুড়ি, মুড়কি, চিড়া প্রভৃতি খাওয়া যেতে পারে, কিন্তু দোকানের কোনোটাই খাওয়া যাবে না। টিন করা খাদ্য খাওয়া যাবে না। টিন করা খাদ্য বলতে টিনের মধ্যে যে সমস্ত খাদ্যগুলো থাকে সেই সমস্ত খাদ্য, টিন জাতীয় খাদ্য, সেগুলো কিন্তু ঠাকুর খেতে বারণ করলেন। তাহলে বোঝা গেল ঠাকুর আমাদের কোন কোন জিনিস নিষেধ করলেন। ঠাকুরের নীতিগুলোকে আমাদের একটু মেনে চলতে হবে। এই যেখানে সেখানে ভাত, তরকারি, রুটি, কচুরি খেয়ে ফেলি, এগুলি একদমই উচিত নয়। এটা একদমই ঠিক কথা। আমরা হয়তো কোথাও বেড়াতে গেলাম বা কোথাও যাচ্ছি, খিদে পেয়ে গেল, আমরা হট করে দেখি নিরামিষ দোকানে হয়তো হোর্ডিং লেখা থাকে নিরামিষ আহার, হয়তো সেই দেখে আমরা দোকানে ঢুকে গেলাম, কিন্তু আদৌ কি আমরা সঠিক জানি যে ওখানে নিরামিষ হয় কি হয় না সেসব কিন্তু আমরা দেখি না। আমরা নিরামিষ শুধু লেখা থাকে সেই দেখেই দোকানে ঢুকে যাই, গিয়ে সেখানে বসে আমরা সেখানকার খাবারগুলো খাই। এগুলো কিন্তু একদমই ঠিক নয়। এই যে ঠাকুর বলেছেন রান্নাঘরে যখন রান্না করবে, যে রান্না করবে সে যেন একাই রান্নাঘরে থাকে, আরও 5 জন গিয়ে তাতে হাত লাগালে সেখানে সেই যে পবিত্রতা সেই জিনিসটা কিন্তু থাকে না। আর হোটেল রেস্তোরাঁ এগুলোতে কিন্তু একজনের পক্ষে কখনই রান্না করা সম্ভব হয় না। সেখানে অনেকজন মিলে রান্না করে, হয়তো একজন রান্না করছে, একজন মশলা তৈরি করছে, একজন সবজি কাটছে, একজন খাবার সার্ভ করছে, এরকম করে 1000 জন মিলিয়ে কিন্তু তবে গিয়ে একটা হোটেল, একটা রেস্তোরাঁ চলে।
তো সেই ক্ষেত্রে বাইরে খাওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ ওখানে এই যে রান্না করা খাবারগুলো এগুলো কিন্তু কোনো রকম পবিত্রতা বজায় থাকে না। আবার অনেকে আছেন দেখবেন রাত্রিবেলা রুটি করব, রুটি খাবো, হয়তো যারা রাত্রিবেলা রুটি খান তাদের কথা বলছি। রুটি করতে গেলে আমাকে আটা মাখতে হবে, এই আটা মাখার ভয়ে বাইরে থেকে রুটি কিনে নিয়ে এসে খান। এখানেও কিন্তু দেখুন, একজন আটা মাখছে, একজন রুটি তৈরি করছে, একজন সার্ভ করছে, কিন্তু একা কেউ কোনো জিনিসটাই কিন্তু করছে না। ঠাকুর যে কথাটা বলেছেন যে একা করলে তবেই গিয়ে কিন্তু সেই কাজের পবিত্রতা বজায় থাকে, আর অনেকে মিলে যদি করে সেই কাজের কিন্তু কোনো পবিত্রতা বজায় থাকে না। সুতরাং রুটি যদি খেতে হয় তাহলে চেষ্টা করবেন বাড়িতে নিজে আটা মেখে রুটি করে সেই রুটি খাবার। হয়তো আপনাদের মনে হতে পারে যে এগুলো না খেলে কি রোগ হবে না? রোগ সবারই হবে, কিন্তু কে কতটা কষ্ট পাচ্ছে, কোন রোগ শরীরে কতটা দীর্ঘস্থায়ী হচ্ছে, এটাও কিন্তু দেখবার বিষয়। আমরা ভালো থাকব, সুস্থ থাকব। ঠাকুর আমাদের জীবন দিয়েছেন, শরীর দিয়েছেন, সেই শরীর সুস্থ রাখব এবং সুস্থ শরীর নিয়ে আমরা তার সেবা করব। কিন্তু তার যে নিষেধগুলো আছে সেই নিষেধগুলো আমাদের মানতে হবে, পালন করতে হবে, তবেই সব কিছু ঠিক থাকবে। তাহলে আজকে আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন বাইরে কোন কোন খাবারগুলো খাবেন না। আর মুসুর ডাল অনেকেই আঁশ বলে নিরামিষ নয়, মুসুর ডালকে নিরামিষ না বলে অনেকে কিন্তু খান না, সেটাও কিন্তু ঠাকুর পরিষ্কার করে বলে দিয়েছেন যে মুসুর ডাল খাওয়া যেতে পারে, তবু বেশি নয়, অতিরিক্ত পরিমাণে নয়, সেটা কম পরিমাণে হলেই ভালো। আর নিরামিষ দোকানের খাবার কি খাওয়া যাবে কি না সেটা তো ঠাকুর বিশ্লেষণ করেই দিলেন, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করব আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসবো আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।